বারবার যখন নতুন বছর আসতো, পুরাতন বছর যখন বিদায় নিত, আমার নবীজির সাহাবায়ে কেরাম সবাই হু হু করে কাঁদতেন। সবাই একজন অপরজনকে জড়িয়ে ধরে কাঁদতেন। মদিনার আশপাশের মানুষরা মনে করতো হয়তো কোনো মানুষ ইন্তেকাল করেছে মনে হয়। এইভাবে কান্নার আওয়াজ আসছে কেন, কি হয়েছে? এইভাবে সবাই কান্না করছে কেন? এইভাবে সিজদায় সবাই লুটে পড়ছে কেন? বলো, তোমাদের মাঝে কেউ কি মারা গিয়েছে? সাহাবীরা বলে না। তো এইভাবে কাঁদছো কেন? বলে যে এইভাবে কাঁদছি, একটা বছর আমাদের থেকে আল্লাহ দিয়েছেন, হায়াত বৃদ্ধি করেছে। হয়তো এই বছরের সূচনাটা আমাদের কত ভাইয়েরা মারা গিয়েছে, আল্লাহ এই বছর আমাকে জীবিত রেখেছে, নতুন একটা বছর আমাদের মাঝে আগমন করেছে। জানি না একটা বছর, এই বছর আল্লাহকে কতটুকু রাজি করেছি, এই বছর আল্লাহকে কেমন ভাবে সিজদা দিয়েছি জানি না সেটা। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ রে তুমি একটা বছর দিয়েছো, আল্লাহ হায়াত তো রেখেছো, আল্লাহ আগামী আরেক বছর আসছে, নতুন বছর, আল্লাহ নতুন বছরের জন্য তোমার ইবাদত করতে পারি। আমার মালিকের কদমে সিজদা দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছি। এই তওবা ইস্তেগফার আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এমন কোন ব্যক্তি এই মাহফিলে আছেন যিনি বলতে পারবেন 25 সালের প্রতিটা সিজদা কবুল হয়েছে বলতে পারবেন? এমন কেউ আছেন 25 সালের প্রতিটা তাসবিহ কবুল হয়েছে? এমন কেউ আছেন 25 সালের কোরআন তেলাওয়াত কবুল হয়েছে? এমন কেউ আছেন 25 সালে দান খয়রাত কবুল করছেন? এমন কেউ আছেন 25 সালে হজ উমরা কবুল করাইতে পেরেছেন? তাহলে কিসের বড়াই করছেন, কিসের অহংকার করছেন? একবার নিজের দিকে নিজে তাকান না। 25 সালের জানুয়ারিতে কত মানুষ মারা গেছে, ফেব্রুয়ারিতে কত মানুষ মারা গেছে, পুরো বছর কত কত মানুষ মারা গেছে, কিন্তু আল্লাহ তো আপনার আমার কাছে মালাকুল মউতকে পাঠাই নাই। ঠিক কিনা বলেন? 26 সাল আসতে যাচ্ছে আমাদের মাঝে, প্ল্যানিং করেন না। আল্লাহ রে, অতীতে 25 সালে হয়তো গুনাহ করেছি, আল্লাহ রে হয়তো 25 সালে তোমার রাজি করতে পারি নাই। আল্লাহ নতুন বছর যেহেতু দিয়েছো, এই বছরের সূচনাতে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহ আমরা আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আর মিথ্যা বলবো না, আল্লাহ আমরা আর গীবত করব না, আল্লাহ আমরা আর পরনিন্দা করব না।